সাথে আসবেন। আপনারা প্রতিনিধিত্ব আমাকে নিয়ে আসছেন, আমি আসতে চাই নাই। আপনারা কিন্তু এই যে এখানে আমাকে গতকাল থেকে শুরু করে আপনারা জানেন গত 2 দিন ধরে এই আমি রাস্তার মধ্যে ওদের সাথে আছি। তো সেই জায়গা থেকে আপনারা যেহেতু নিয়ে আসছেন, আপনারা একটা প্রতিনিধি বলেন যে ভাই এই লোকগুলো মিটিং এ থাকবে আর বাকিগুলো মিটিং এ থাকবে না। আচ্ছা, ওনাদেরকে একটু বাইরে আমরা কথা বলতেছি। আমরা যারা লিস্টের আচ্ছা, যারা লিস্টের বাইরে আছেন, কাইন্ডলি ওনাদের সাথে আলাপ করেন। আলাপ করে প্রয়োজনে ভাই আমরা তো এখন তো ভাই জি জিলন ভাই, আচ্ছা শুনেন আমি বলি। শোনেন, হ্যাঁ বলেন। আপনাদের কাছে এবং সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাছে একটা অনুরোধ করি, আমরা কোনো রাজনীতি করার জন্য এখানে আসি না। আমাদের অধিকার যদি কোনো রকম সুন্দরভাবে আপনারা কমপ্লিট করে দেন, আমাদের বাসায় ফেরার উদ্দেশ্য আছে। কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের মিশে যাওয়ার কোনো উদ্দেশ্য নেই। দ্বিতীয় কথা, আমাদের এখানে যারা যে অবস্থায় আছে সবাই আমাদের আহত ভাই, আমাদের পরিবার। আমরা পরিবারের উদ্দেশ্যে কোনো কথা বলবো না। আমরা একটা কথা বলতে চাচ্ছি, গতকালকে আপনাদের অনেক জ্বালিয়েছি। রাত 3টার সময় একটা অসুস্থ মানুষ উঠে যাওয়া কিন্তু অনেক কষ্ট ব্যাপার। আমরা কিন্তু আপনাদের কাছে মাপও চাইছি, কেন আপনার কাছে মনে হয়েছে যে জিনিসটা খারাপ। এখানে আমাদের যে লিস্টটা আছে, যদি মিটিং করেন আমাদের কথা শোনেন, এই লিস্ট ব্যতীত আমাদের সাথেও বেশ কিছু লোক বেশি আসছে, তারাও বাইরে চলে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আপনারা এই লিস্ট এই দায়িত্বটা তো আপনাকে নিতে, আপনাদের নিতে হবে। তাইলে আমার লিস্ট ধরে যে কয়জন লোকের নাম আছে তারা ব্যতীত আমাদের সাথে যারা আসছে তারাও বাইরে চলে যাবে। এখন বিষয় হচ্ছে না ভাই, আমি বুঝতে চাইছি বিষয়টা। তো আপনি যারা আহত, আপনার লিস্ট অনুযায়ী যারা আহত, আর লিস্ট কোন লিস্ট অনুযায়ী আহত? আমাদের এখানে একটা লিস্ট পাঠানো হয়েছে হাসপাতালের থেকে যারা আসছে। আমরা একটা লিস্ট দিছি 2টার সময়, কতজনের? 50 জন সামথিং লিস্ট নিয়ে সেটা এই লোকগুলাই থাকবে। এই লোকগুলা সাইলেন্ট আছে, জাস্ট কথা বলবে। কিন্তু আমি আপনাকে কালকে বলেছি, সিকিউরিটি ইন্স্যুরেন্স করার সময় কিন্তু আমাকে জানিয়েছেন। বাট এর বাইরে যদি কেউ থাকে আমাদেরকে আচ্ছা, এখন অন্য যারা আহত ওনাদের আসলে কি মানে পরিচয় কি? অনেক হাসপাতাল আছে যারা যেখানে চিকিৎসা দিচ্ছে। এই আন্দোলনে অনেকে তো আহত হয়েছে। আমরা তো সবার পক্ষ নিয়ে, সবার অধিকার নিয়ে কথা বলার চেষ্টা করছি। এবং কালকেও আপনাকে বলেছি, সবাই সাইলেন্ট থাকবে। তারা আমার পরিবারে যদি থাকে, তারা যদি মেডিকেল সার্টিফিকেটটা সুন্দরভাবে আমাদের জানাতে পারে, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু এই মিটিংয়ে তারা কেউ লিস্টের বাইরের লোক থাকবে না। আচ্ছা, এখানে আহত সরকারি লিস্ট এমন তো আছেন ভাই? ভাই আমি আপনাকে আবারও ইনসিস্ট করছি, ঘোরায়েন না কথাটা। ভাই আমি ঘোরানোর তো আহত যারা ওই লিস্ট ব্যতীত কেউ থাকবে না ভাই। ওই লিস্টের আহত মানে আসলে কি গণ অভ্যুত্থানের যারা ভোট করেছে ভাই, গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে সবার একটাই পরিচয় আহত সবাই। ভাই ইমরুল ভাই আপনি বুঝেন মানুষ, কালকে দেখেন ইমরুল ভাই সবাই কিন্তু একটাই পরিচয় আহত। এখন এই আহত এই ডকুমেন্ট শুধুমাত্র সরকার নিশ্চিত করতে পারে। ভাই 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 অর্থাৎ সে আহত কি আহত না, এটা লিস্ট কিন্তু একমাত্র সরকারি। সরকার যদি নিশ্চিত করে যে সেও আহত, তখন তো কোনো সমস্যা নেই। এই মিটিংয়ে লিস্ট করুন যারা থাকবে না পার্টিকুলার, এটা নিশ্চয়ই আপনারা দিতে পারবেন। আপনি ঘুরে দিতে নিচে কি কারণে বারবার ভাই শুনেন, আপনি যেহেতু আমরা যা দেখছি ওই ধরে নিয়ে গেছে আপনাকে 8 জন, আমরা চিনি, এই 8 জন চিনি। হ্যাঁ, একটা মেয়ে ছিল। এখন নানান রকম ভাবে কি কয় আপনাকে সমন্বয় পেয়ে গেছে, এটা আপনাকে ব্যাপার, আপনার কারে কারে সমন্বয় পাঠাবে। কিন্তু এই মিটিং এ বা এই কথাবার্তার মধ্যে আমার মনে হয় আপনারা উপস্থাপনা বা আপনারা লিস্ট করলে সবচেয়ে বেটার হইব। কারা কারা যুদ্ধে আহত হয়েছে আপনারা দিচ্ছেন, এই পর্যন্ত দিচ্ছেন 40 থেকে 50,000 মিনিমাম, আরো বাড়তে পারে। এর মাঝখানে এই শামসুন্নাহার হলে মেয়েরাও ছিল, ওদের নাম নাই, আছে না? এদের নাম নাই। এরা কিন্তু হয়তো শিরোধারণের শিকার হয়েছে। যেহেতু আমরা এগুলি জানতে বসে আছি, আমি অভিভাবক হিসেবে আপনাদের সাথে 4 তারিখ আন্দোলন শাহবাগে করে
আমি একটা এজার মামলা করছি, আমার মামলা থেকে পুলিশ 15 তারিখে প্রধান আসামি জিতু আসলে মার্কেটে যায়। তাদের নেতৃত্বে ছাত্রলীগরা আমাদের হামলা করছে, পিকেটিং করছে। আপনারা যারা সমন্বয়ক, আমরা মানি, আমরা বাংলাদেশের মানুষ ছিল, ওই 8 জন আপনারা কি করছেন, আপনাদের চোখের ভাষায় বডি ল্যাঙ্গুয়েজ, আপনাদেরকে আমরা সমন্বয় হিসেবে মানি। তারপরে আপনারা যদি আপনাদের কিছু সমন্বয় বানান, এটা আমরা জানি, আপনারা এটা সুরাহা দিতে পারবেন। একটা পাবো তারে চিকিৎসা করছে। আমি এদের থেকে আমার জায়গায় ছিল, নাম লেখছে কাগজ ভাই একটু সাইলেন্ট হয়ে যাচ্ছে, একটু কথা বলতে চাই ভাই, একটু ভাই সবার উদ্দেশ্যে একটু কথাটা হচ্ছে কি ভাই, মাঝখানে একটু শুনতে হবে। ভাই প্রথম কথা হচ্ছে, আপনারা এখানে যারা আছেন সবাই 24-এর অভ্যুত্থানের যোদ্ধা। সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে এইখানে মানে আমরা আমাদের যুদ্ধটা কত সুসংগঠিত ভাবে করেছি, সামনে কত সুসংগঠিত ভাবে করতে পারবো, এটা আজকে এখানে বোঝা যাবে। কোন জায়গাটা থেকে আমরা যারা মানে আমাদের অঙ্গ হারিয়েছি, রক্ত দিয়েছি, জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, আমাদের ভিতরে যদি আমরা ডিভাইডেশন ক্রিয়েট করি, এটা শুধু আপনারা যারা আছেন তারা না, আমরা যারা আছি আমাদের জন্য এটা বিশাল বড় একটা কষ্টের কারণ হবে। এই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হইতেছে যে আপনাদের জায়গা থেকে আপনাদের এই ডিসিশন একত্রিত আসতে হবে, কাউকে আলাদা করে না। এটা এই ভাই যে একটু আগে বলছে, এটা আসলে কষ্ট লাগে একটু, যে আপনি কি আহত, মানে ফ্যাক্ট হচ্ছে ভাই আমাদের এই ভয়েস আমরা যারা আছি সবার ক্ষেত্রে ততটুকু সফট থাকতে হবে। সবাই এখানে বীর যোদ্ধা, সবাই এই যুদ্ধে আহত। এইখানে নিজেদের মধ্যে এরকম ভাগ করার ক্যাটাগরি করার কিছু নাই, যে 1 ফোঁটা রক্ত দিয়েছে উনি আমার এই যুদ্ধের যোদ্ধা। যেটা গুরুত্বপূর্ণ ভাই, যে কোনো একটা জায়গায় যদি আমরা কথা বলি 50 জন একসাথে কথা বলা টাফ। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হতে পারে যে আমরা আহত যোদ্ধা ভাইরা সবাই যারা এখানে আছি, প্রয়োজন হলে আপনারাই এখানে আগে নিজেরা বসবেন, বসে একটা কাগজ কলম দিবেন যে আপনাদের চাওয়া কি। এই যুদ্ধে যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল তাদের ওইটুকু বিবেক আছে যে খুনি হাসিনাকে, একজন খুনি হাসিনা স্বৈরশাসক ফ্যাসিস্ট চিন্তা করতে পারে, তার ওইটুকু বিবেক আছে আমার কি প্রয়োজন, রাষ্ট্র আমাকে কি দিতে পারে, কি দেওয়া উচিত। আপনারা নিজেরা বসে আগে এটা ঠিক করেন যে আমরা এই জিনিসগুলো আমাদের জন্য চাই, এটা আমাদের জন্য এই মুহূর্তে খুব বেশি জরুরি। এই জিনিসগুলো আপনারা সবাই ঠিক করে আপনারাই বলেন যে আপনারা যাদের ডাকে রাজপথে নেমেছিলেন তাদের সহ বসবেন, না তাদের সাথে আমরা সরকারের কাউকে আপনারাই বলেন আমার একে কে লাগবে, তাদের সাথে বসে আপনাদের একটা টিম দাবিগুলো যখন দিচ্ছেন, আমি ধরে নিচ্ছি কোনো 100 জন আছে, তাহলে দাবিগুলো তো 100 জনের 3 জন বা 5 জন এসে ওই দাবিগুলো প্রেজেন্ট করেন, আমাদের এইগুলো লাগবে এত দিনের মধ্যে প্রয়োজন, তাহলে তো সমস্যা শেষ হয়ে যায়।
একটা বিষয় ভাই, আপনি যদি আমাদেরকে আপনারা যদি কোঅপারেট না করেন, আপনি আমাদেরকে আনছেন এখানে, আমি আসতে চাই, আমি চলে যাব। কালকে যে ঘটনা হয়েছে, আমি পুরো সময়টা আমি কিন্তু আমরা একসাথে কোঅপারেট করছি, ভাইয়ের একটা সিদ্ধান্তে পৌঁছাইছি। আবার যদি ঘটনা প্রথম থেকেই শুরু হয় তাহলে তো লাভ হলো না। এই যে ঝামেলা তো এটা একটা পর্যায়ে গিয়ে শেষ হয়েছে এবং একটা আমরা সেটেলমেন্টে আসছি, তাই না? এরপরে তো মিটিং, এখন আবার যদি পিছনে ফিরে যায় তাহলে এবার আমাকে মাফ করেন, আমি চলে যাবো। একটা কথা বলি, বলেন। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমরা সসম্মানে আমাদের গাড়ি করে আমরা আমাদের হাসপাতালে ফিরে যাব। কারণ আমি একটা কথা গতদিনে বলেছি, আজকেও বলছি, আহত যারা তারা অবশ্যই আমাদের একটা পরিবার। আমরা পরিবারকে নিয়ে কোনো মন্তব্য বা তর্ক বিতর্ক করতে যাব না। আমাদের কথা একটাই, আমরা আন্দোলনের চিকিৎসা চাইছি আপনাদের এই রাষ্ট্রের কাছে। রাষ্ট্র যদি আমাদের চিকিৎসা দিতে কোনো রকম অনীহা প্রকাশ করে, তাহলে আমাদের জমি জায়গায় যেটুকু আছে ওটুকু বিক্রি করে চিকিৎসা করতে হবে। ভাই ওখানে একটা জিনিস শুধু একটু, আপনার চিকিৎসার জন্য কি চান, কিভাবে চান, কোথায় চান, এটা আপনারা লিখে দেন। এটা আজকে থেকে আগামী 3 দিনের মধ্যে যদি এটার বাস্তবায়ন না দেখেন, এই দায় আমরা নিব, রাষ্ট্র নিব। আপনাদের দিতে হবে তো ভাই, কোন হসপিটালে চান, কিভাবে চান, সিস্টেম কিভাবে চান, একটা কথা বলি, বলেন। গতকালকের থেকে এই ড্রোন থেকে টানিয়ে নিয়ে বেড়াচ্ছি, আপনাদের তো দেওয়ার জন্য আসছিলাম, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এখানে কালো রাজনীতি চলছে বা অন্য কোনো মহৎ বিতর্ক করার চেষ্টা করছে। আপনারাই বলেন। ভাই বলেন। রাষ্ট্র পরিচালনায় আপনাদের বড় দায়িত্ব পাইছেন, এটা বিচার বিশ্লেষণা আপনারা করেন। এখানে অনেক বড় বড় কর্মকর্তারা আছে, তারা করেন, আপনাদের সাথে বসে করেন। এটা তো আমরা নগণ্য বাক্স, আমরা কিন্তু হাসপাতাল পড়ে আছি, অটোমেটিকলি আমাদের কাছে প্রত্যেকের কাছে একটা করে মেডিসিন আছে। তারপর এরা যদি আহত হয়ে থাকেন, এনাদের কাছেও আছে। আমরা মেডিসিন পুশ করে কেন আপনাদের পেছনে এইভাবে দৌড়াই বেড়াবো? ভাই আমার কাছে মাফ করেন ভাই, আমি মাফ চাই। ভাই শোনেন, ব্যাপারটা হচ্ছে কি, মানে এটা কথা, এটা তো কোনো সলিউশনের কথা না ভাই। আপনার দৌড়াইতে হবে না, আপনি তাহলে এটা বলেন যে ভাই আমার এখানে আসতে হবে, এখানে এসে এই দাবিগুলো এভাবে নিয়ে যাইতে হবে, এগুলো এতদিনের মধ্যে এভাবে করে দিতে হবে। আমি একটা জিনিস বলি ভাই, আমি আপনার সাথে এক জায়গায় সরাসরি দ্বিমত প্রকাশ করি। এখানে যে ভাইরা আসছে আমি সবাইকে বাই ফেসে চিনি। ঢাকার হয়তো কারোর সাথে দেখা না হইতে পারে, যে আমি যখন গেছি তখন ছিলেন না, কিন্তু এই মানুষগুলোর সাথে আমার একাধিকবার দেখা হয়েছে। তো আমার সামনে তাদের আহত মানে ডাউট প্রকাশ করলে আমারও বুকে লাগবে, ঠিক তেমন ভাবে আপনারটা নিয়ে কেউ যদি প্রকাশ করে, এখানে যে ভাইরা আছে বলেন তার সাথে আমার দেখা হয়। আমরা কিন্তু একটাবারও বলি নাই যে তারা আহত না, বা আমরা কনফার্ম করি। আমরা বলেছি তারা আমাদের পরিবার, কিন্তু তারা আহত হয়। আমার কথা একটাই, আমরা সবার ক্ষেত্রে একই আইন পাস করার চেষ্টা করেছি, যে আইনটা সবার কাজে লাগে। ভাই তাহলে একটা রিকোয়েস্ট করি, এটা হচ্ছে বেস্ট সলিউশন হবে ভাই। এখানে আমরা শুধু আমাদের আহত যোদ্ধারা ব্যতীত যারা আছে সবাই 15-20 মিনিটের জন্য একদম বের হয়ে যায়, মিডিয়া থেকে শুরু করে সবাই বের হয়ে যাওয়ার পরে আপনাদের একটা দায়িত্ব হচ্ছে, আপনারা বসে ঠিক করবেন যৌক্তিকতার বিচারে, প্রয়োজনীয়তার বিচারে, সবকিছুর বিচারে এই বিবেকবোধটুকু আপনাদের আছে। ভাই শুনে শেষ করি, আপনারা ঠিক করবেন আমার এই জিনিসগুলো লাগবে। এরপরে আপনারা আমাদের জাস্ট বলবেন যে ভাই আসেন, আমরা বুঝে নিয়ে যাব এবং করার দায়িত্ব আমাদের। আমার একটা কথা বলি, আমরা ফ্যাসিলিটি যেতে চাচ্ছি, আমাদের 2 জন প্রতিনিধি আমরা সিলেক্ট করে রাখছি, গতকালকেও তারাই কথা বলেছি। এই 2 জন প্রতিনিধি হাত দিয়ে মিডিয়াতে যারা আছেন ওনারা মনে কথা বলেন, আমরা একটু ডিসকাশন করে আমরা একটু চলে যাব। আমি বলি, আচ্ছা এটা শুনুন, ভাই এটা শুনুন, আচ্ছা বলেন, আমরা ব্রিফ করব, আমরা পরে ব্রিফ করব। ভাই রিকোয়েস্ট, ভাই এটা শুনুন, বলেন একটু দাঁড়ান, আমি কথা বলি। শুরুতে যখন তারা ছিলেন, শেষ পর্যন্ত এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমরা একটা কথাই বলতে চাচ্ছি, আপনারা আসছেন আমাদের সাথে জাস্ট কথা বলতে, আমাদের কিছু দাবি জানাই দিন, সেটা কাগজে লিখে নিয়ে আসছিলাম, মিনিস্ট্রির একটা ব্যাপার লিখে নিয়ে আসতে পারে, হয়তো তারা বৈধতা ভাই আচ্ছা একটু দাঁড়ান। এটা তো কালকে আপনারা জানতে চাচ্ছেন, এটা এখন কিভাবে দিবেন বলেন? আমাদের 2 জন কথা বলার লোক আছে, প্রতিনিধি আছে,
ইমদাদ বাবু এবং সালমান, আমরা তার হাত দিয়ে দিতে চাইছিলাম। আমরা সব আসছিলাম আপনাদের সাথে দেখতে, আমারও একটু ভালো লাগলো, সবাই থাকলো, আমরা তাদের সাথে সেলফি তুললাম। এছাড়া কিছু কোনো কাজে আমরা আসিনি। তাহলে এখন আমরা কিভাবে প্রসেসটা আগাইতে পারি? আপনি যদি আমাদের অনুমতি দেন তাহলে আমাদের যে প্রতিনিধি দুজন আছে, সাথে আমি সহ 5 জন বসে আপনাদের সাথে আমাদের দাবিটা দিয়ে যাই। তারপরে আরো আছে, তাদের ডিসকাশনে তারা কি করবে তাদের আমি আগে আচ্ছা, তাহলে তো কোনো সমস্যা নেই। ভাই শুনেন, হয়ে গেল চল্লিশ। ভাই আপনাদের কি আহতের গ্রুপ আছে? ভাই একটা জিনিস জানতে চাই, ভাই একটা জিনিস জানতে চাই, ভাই ভাই একটা জিনিস জানতে চাই, ভাই আপনারা যে 2 জন প্রতিনিধি বা আপনারা 3 জন 5 জন, আপনারা কি 5 জন বাংলাদেশের সব আহতের প্রতিনিধিত্ব করেন কিনা? বলেন না। আচ্ছা, তাইলে বিষয়টা দাঁড়াবে কি? ধরেন আপনারা 5 জন একটা দাবি দিলেন, আবার এখানে মিডিয়ার বাইরে আছেন, এই জিনিসটা একটু দেখেন। আপনারা 5 জন না ভাই, বুঝতে হবে, আপনারা ভাই বুঝতে হবে, অসহযোগিতা ভাই আপনারা কথা বলেন, আমাকে চিনেন অবশ্যই, আমি ওনার কথাগুলোকে সুন্দর করে নিই। ভাই আপনারা যদি 5 জন একটা দাবি করেন, আবার যদি আরেকজন আরেকটা দাবি করে, ভাই আমার কথাটা বুঝুন। প্রথম কথা হচ্ছে ভাই যখন ভাই একটু আসতে, আমি কোনো দলেরও না, আমরা সবাই একই সূত্রে গাথা। যে নিহত হয়েছে, যে আহত এখন আছি, রানী এবং যারা ছিল রাজপথে, সবাই একই সূত্রে গাথা। এখানে কাউকেই দাওয়াত করে আনা মানে এক পক্ষ দাওয়াত করে আনছে, আমাকে কেউ দাওয়াত করেনি। আমি যখন রাত্রেবেলা দেখলাম যে আমি ঢাকা থেকে সিএমএইচে কালকে আসছিলাম, আমি ব্যাক করার পরে দেখলাম যে 11টা বাজে, তখন আন্দোলনে ছিল। আমি গত মিরপুরে আপনি যখন একটা মত বিনিময় সবাই ছিলেন, ওইখানে আমার কিছু জিনিসে মানে ভালো লাগে। তখন আমি যখন সবাইকে নিয়ে একটা ভয়েস রেজ করলাম যে আমরা আহতরা হচ্ছে মিরপুর 10-এ গোল চত্বরে একটা আন্দোলন করব। তখন দেখলাম যদি এটা করি তাহলে সবাই আমাদেরকেই সিচি করবে, কারণ এই গণঅভ্যুত্থানকে আমরাই বিতর্কিত করতে চাচ্ছি। তো তারপরে যখন ওই ভাইরা এটা করছে তখন আমি খুশি হয়েছি, কেননা আমার পা, হাত এবং ডান পা অকেজু হয়ে যাচ্ছে, আমি কিন্তু প্রপার ট্রিটমেন্ট পাইনি। তো দেখলাম তারা যৌক্তিক দাবি নিয়ে নামছে। তো ওইখানে কোনো প্রতিনিধি, কোনো দল ওপরে দেওয়া হয়নি যে তারাই কালকে আসবে, অন্যরা কেউ আসতে পারবে। তো আজকে সেম একটা কথাই আমি আরেকজনের কাছে শুনছি যে ভাই একটা কথা বলছে যে একমাত্র শুধু তারাই যে একটা দল করছে বা একটা লিস্ট করছে, তার বাইরে তারা থাকতে পারবে না। তখন আমি ওইখানে বললাম, ওই মহিলাকেও এক কথাই বলছি যে এখানে তো কোনো প্রতিনিধি করা হয়নি, আমিও যাবো, আমি আমার জায়গা থেকে আসবো, আর আমি এখানে থাকবো, সবাই কথা বলতে পারবে না। কারণ এখানে যদি আমরা 500 জন থাকি, 1 মিনিট করেও যদি কথা বলি 500 মিনিট লাগবে। তো এই 500 মিনিট কথা বললে কিন্তু আসলে সকলের সমাধান আসবে না। তো আমরা এখানে বসে সুস্থ একটা সমাধানের মাধ্যমে আমরা 5 জন হোক বা 6 জন হোক কথা বলবে, আমরা সেখানে একগ্রতা প্রকাশ করবো, কিন্তু করার দরকার থাকলে আমরা অ্যাড করবো। তো সেই সাথে উনি বারবার বলতে চাচ্ছে যে এরা চলে যাবে। তো আমার কথা হচ্ছে আমরা যদি চলে গিয়ে আমাদের 2টার দিকে আমাদের প্রায় 5 থেকে 6 জন উপদেষ্টা আছেন। ঢাকার মেইন যে হসপিটালগুলোতে আপনারা থাকেন, সেটা চক্ষু বলি, নিটোর বলি, ঢাকা মেডিকেল বলি, সিএমএইচ সবার ডিরেক্টররা আসছেন, জুলাই 6 স্মৃতি ফাউন্ডেশন প্রতিনিধি আসছে, আপনার যারা ছাত্র প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা আসছে, তারা তো আপনাদের কথাগুলো শুনতে আসছে। তো তাহলে আমরা একটা জিনিস এটা করতে পারি, আমরা ওনাদেরকে এখানে ডাকি, ডেকে আপনাদের যেটা 1-2 জন একটু উপস্থাপন করেন। ব্যাক হচ্ছে একটু আসতে, একটু ভাই একটু আসতে, ভাই একটা জিনিস শুনেন, এই রাষ্ট্রের 24-এর রাষ্ট্র অর্জনের জন্য যারা 1 ফোঁটা রক্ত দিয়েছে তাদের কৃতিত্ব অস্বীকার করার কোনো সুযোগ নাই। আহতর কোনো দল হয় না। আহতকে যারা দলীয়করণ করে, বিভাজিত করে, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার কোনো চেষ্টা করে, আমি মনে করি যে তাদের বাংলাদেশ নিয়ে তাদের যে পরবর্তী ভাবনা, এই পরবর্তী ভাবনা প্রশ্নবিদ্ধ। আহতদের নিয়ে কোনো বিভাজনের রাজনীতি, এই রাজনীতিকে আমরা সন্দেহের চোখে দেখি। যারা আহত হয়েছে আপনারা বলছেন আপনারা 3 জন প্রতিনিধি দিবেন, 4 জন প্রতিনিধি দিবেন, কে আসবে সেটা তো আমরা বলতেছি না। আচ্ছা শোনেন,
আপনাদের কাছে এবং সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাছে একটা অনুরোধ করি, আমরা কোনো রাজনীতি করার জন্য এখানে আসি না। আমাদের অধিকার যদি কোনো রকম সুন্দরভাবে আপনারা কমপ্লিট করে দেন, আমাদের বাসায় ফেরার উদ্দেশ্য আছে। কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের মিশে যাওয়ার কোনো উদ্দেশ্য নেই। দ্বিতীয় কথা, আমাদের এখানে যারা যে অবস্থায় আছে সবাই আমাদের আহত ভাই, আমাদের পরিবার। আমরা পরিবারের উদ্দেশ্যে কোনো কথা বলবো না। আমরা একটা কথা বলতে চাচ্ছি, গতকালকে আপনাদের অনেক জ্বালিয়েছি। রাত 3টার সময় একটা অসুস্থ মানুষ উঠে যাওয়া কিন্তু অনেক কষ্ট হবে ভাই। আমরা কিন্তু আপনাদের কাছে মাপও চাইছি, কেন আপনার কাছে মনে হয়েছে যে জিনিসটা খারাপ। এখানে আমাদের যে লিস্টটা আছে, যদি মিটিং করেন আমাদের কথা শোনেন, এই লিস্ট ব্যতীত আমাদের সাথেও বেশ কিছু লোক বেশি আসছে, তারাও বাইরে চলে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আপনারা এই লিস্ট এই দায়িত্বটা তো আপনাকে নিতে, আপনাদের নিতে হবে। তাইলে আমার লিস্ট ধরে যে কয়জন লোকের নাম আছে তারা ব্যতীত আমাদের সাথে যারা আসছে তারাও বাইরে চলে যাবে। এখন বিষয়টা হচ্ছে না ভাই, আমি বুঝতে চাইছি বিষয়টা। তো আপনি যারা আহত, আপনার লিস্ট অনুযায়ী যারা আহত, আর লিস্ট কোন লিস্ট অনুযায়ী আহত? আমার এখানে একটা লিস্ট পাঠানো হয়েছে হাসপাতালের থেকে যারা আসছে। আমরা একটা লিস্ট দিছি 2টার সময়, কতজনের? 50 জন সামথিং লিস্ট নিয়ে সেটা এই লোকগুলাই থাকবে, এই লোকগুলা সাইলেন্ট থাকবে, জাস্ট কথা বলবে। কিন্তু আমি আপনাকে কালকে বলেছি সিকিউরিটি ইন্স্যুরেন্স করার সময় কিন্তু আমাকে জানিয়েছেন, বাট এর বাইরে যদি কেউ থাকে আমাদেরকে মানতে হবে। আচ্ছা, এখন অন্য যারা আহত ওনাদের আসলে কি মানে পরিচয় কি? অনেক হাসপাতাল আছে যারা যেখানে চিকিৎসা দিচ্ছে, এই আন্দোলনে অনেকে তো আহত হয়েছে। আমরা তো সবার পক্ষ নিয়ে, সবার অধিকার নিয়ে কথা বলার চেষ্টা করছি, এবং কালকেও আপনাকে বলেছি সবাই সাইলেন্ট থাকবে। তারা আমার পরিবারে যদি থাকে, তারা যদি মেডিকেল সার্টিফিকেটটা সুন্দরভাবে আমাদের জানাতে পারে, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু এই মিটিংয়ে তারা কেউ লিস্টের বাইরের লোক থাকবে না। আচ্ছা, এখানে আহত সরকারি লিস্ট এমন তো আছেন ভাই? ভাই আমি আপনাকে আবার রিপিট করছি, ঘোরায়েন না কথাটা। ভাই আমি ঘোরানোর তো আহত যারা, ওই লিস্ট ব্যতীত কেউ থাকবে না ভাই। ওই লিস্টের আহত মানে আসলে কি গণ অভ্যুত্থানের যারা ভোট করেছে ভাই, গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে সবার একটাই পরিচয় আহত। সবাই ভাই, এগুলো ভাই আপনি বুঝেন মানুষ, কাজে দেখেন সবাই কিন্তু একটাই পরিচয় আহত। এখন এই আহত এই ডকুমেন্ট শুধুমাত্র সরকার নিশ্চিত করতে পারে। ভাই 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 অর্থাৎ সে আহত কি আহত না, এটা লিস্ট কিন্তু একমাত্র সরকারি। সরকার যদি নিশ্চিত করে যে সেও আহত, তখন তো কোনো সমস্যা নেই। এই মিটিংয়ে তারা থাকবে না, এটা নিশ্চয় আপনি ঘুরে দিচ্ছেন কি কারণে বারবার? ভাই শুনেন, আপনি যেহেতু আমরা যা দেখছি ওই ধরে নিয়ে গেছে আপনাকে 8 জন, আমরা চিনি, এই 8 জনকে চিনি। হ্যাঁ, একটা মেয়ে ছিল। এখন নানান রকম ভাবে কি কয় আপনাকে সমন্বয় পেয়ে গেছে, এটা আপনাকে ব্যাপার, আপনার কারে কারে সমন্বয় করাবে। কিন্তু এই মিটিং এ বা এই কথাবার্তার মধ্যে আমার মনে হয় আপনারা উপস্থাপনা বা আপনারা লিস্ট করলে সবচেয়ে বেটার হইব। কারা কারা যুদ্ধে আহত হয়েছে আপনারা দিচ্ছেন, এই পর্যন্ত দিচ্ছেন 40 থেকে 50,000 মিনিমাম, আরো বাড়তে পারে। এর মাঝখানে এই শামসুন্নাহার হলে মেয়েরাও ছিল, ওদের নাম নাই, আছে না, এদের নাম নাই। এরা কিন্তু হয়তো শ্রীলতা শিকার হয়েছে। আমরা এগুলি জানতে বলতে চাইছি। আমি অভিভাবক হিসেবে আপনাদের সাথে 4 তারিখ আগে শাহবাগের পরে আমি একটা এজার মামলা করছি। আমার মামলা থেকে পুলিশ 15 তারিখে প্রধান আসামি যেগুলো আসলে নাম রেখে দেয়, তাদের নেতৃত্বে ছাত্রলীগরা আমাদের হামলা করতে পিকেটিং করছে। আপনারা যারা সমন্বয়, আমরা মানি, আমরা বাংলাদেশের মানুষ ছিল, ওই 8 জন 10 জন আপনারা টিভি অফিসে কি করছেন, আপনাদের চোখের ভাষায় বডি ল্যাঙ্গুয়েজ, আপনাদেরকে আমরা সমন্বয় হিসেবে মানি। তারপরে আপনারা যদি আপনাদের কিছু সমন্বয় বানান, আমরা জানি আপনারা এরা সুরাহা দিতে পারবেন। সমন্বয়
চিকিৎসা করছে আমি এদের থেকে আমার কাগজ জায়গায় ছিল নাম লেখছে কাগজ জায়গায় লিস্টে ছিল ভাই একটু সাইলেন্ট হলে আমরা একটু কথা বলতে চাই ভাই একটু ভাই সবার উদ্দেশ্যে একটু কথা হচ্ছে কি ভাই মাঝখানে একটু শুনতে হবে ভাই প্রথম কথা হচ্ছে আপনারা এখানে যারা আছেন সবাই 24-এর অভ্যুত্থানের যোদ্ধা সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে এইখানে মানে আমরা আমাদের যুদ্ধটা কত সুসংগঠিত ভাবে করেছি সামনে কত সুসংগঠিত ভাবে করতে পারবো এটা আজকে এখানে বোঝা যাবে আসলে কোন জায়গাটা থেকে আমরা যারা মানে আমাদের অঙ্গ হারিয়েছি রক্ত দিয়েছি জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম আমাদের ভিতরে যদি আমরা ডিভাইডেশন ক্রিয়েট করি এটা শুধু আপনারা যারা আছেন তারা না আমরা যারা আছি আমাদের জন্য এটা বিশাল বড় একটা কষ্টের কারণ হবে এই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হইতেছে যে আপনাদের জায়গা থেকে আপনাদের এই ডিসিশন একত্রিত হয়ে আসতে হবে কাউকে আলাদা করে না এটা এই ভাই যে একটু আগে বলছে এটা আসলে কষ্ট লাগে একটু যে আপনি কি আহত মানে ফ্যাক্ট হচ্ছে ভাই আমাদের এই ভয়েস আমরা যারা আছি সবার ক্ষেত্রে ততটুকু সৎ থাকতে হবে সবাই এখানে বীর যোদ্ধা সবাই এই যুদ্ধে আহত এইখানে নিজেদের মধ্যে এরকম ভাগ করার ক্যাটাগরি করার কিছু নাই যে এক ফোঁটা রক্ত দিস উনি আমাদের যুদ্ধের যোদ্ধা যেটা গুরুত্বপূর্ণ ভাই যে কোনো একটা জায়গায় যদি আমরা কথা বলি 50 জন একসাথে কথা বলা টাফ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হতে পারে যে আমরা আহত যোদ্ধা ভাইরা সবাই যারা এখানে আছি প্রয়োজন হলে আপনারাই এখানে আগে নিজেরা বসবেন বসে একটা কাগজ কলম দিবেন যে আপনাদের চাওয়া কি এই যুদ্ধে যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল তাদের ওইটুকু বিবেক আছে যে খুনি হাসিনাকে একজন খুনি হাসিনা স্বৈরশাসক ফ্যাসিস্ট চিন্তা করতে পারে তার ওইটুকু বিবেক আছে আমার কি প্রয়োজন রাষ্ট্র আমাকে কি দিতে পারে কি দেওয়া উচিত আপনারা নিজেরা বসে আগে এটা ঠিক করেন যে আমরা এই জিনিসগুলো আমাদের জন্য চাই এটা আমাদের জন্য এই মুহূর্তে খুব বেশি জরুরি এই জিনিসগুলো আপনারা সবাই ঠিক করে আপনারাই বলেন যে আপনারা যাদের ডাকে রাজপথে নেমেছিলেন তাদের সহ বসবেন না তাদের সাথে আমরা সরকারের কাউকে আপনারাই বলেন আমার একে কে লাগবে তাদের সাথে বসে আপনাদের একটা টিম দাবিগুলো যখন দিচ্ছেন আমি ধরে নিচ্ছি কোনো 100 জন আছে তাহলে দাবিগুলো তো 100 জনের 3 জন বা 5 জন এসে ওই দাবিগুলো প্রেজেন্ট করেন আমাদের এইগুলো লাগবে এত দিনের মধ্যে প্রয়োজন তাহলে তো সমস্যা শেষ হয়ে যাবে আর একটা বিষয় আপনি যদি আমাদেরকে আপনাদের কোঅপারেট না করেন আপনি আমাদেরকে আনছেন এখানে আমি আসতে চাই আমি চলে যাব কালকে যে ঘটনা হয়েছে আমি পুরো সময়টা আমি কিন্তু আমরা একসাথে কোঅপারেট করছি একটা সিদ্ধান্তে পৌঁছাইছি আবার যদি ঘটনা প্রথম থেকেই শুরু হয় তাহলে তো লাভ হলো না এই যে ঝামেলা তো এটা একটা পর্যায়ে গিয়ে শেষ হয়েছে এবং একটা আমরা সেটেলমেন্টে আসছি তাই না এরপরে কি মিটিং এখন আবার যদি পিছনে ফিরে যায় তাহলে এবার আমাকে মাফ করে আমি চলে যেতে একটা কথা বলি বলেন আমরা যদি অনুমতি দেন তাহলে আমরা সসম্মানে আমাদের গাড়িতে করে আমরা আমাদের হাসপাতালে ফিরে যাব আমি একটা কথা গতদিনে বলেছি আজকে বলছি আহত
আহত যারা, তারা অবশ্যই আমাদের একটা পরিবার। আমরা পরিবারকে নিয়ে কোনো মন্তব্য বা তর্ক বিতর্ক করতে যাব না। আমাদের কথা একটাই, আমরা আন্দোলনের চিকিৎসা চাইছি আপনাদের কাছে, এই রাষ্ট্রের কাছে। রাষ্ট্র যদি আমাদের চিকিৎসা দিতে কোনো রকম অনীহা প্রকাশ করে, দেখ আমাদের জমি জায়গায় যেটুকু আছে ওটুকু বিক্রি করে চিকিৎসা করতে হবে। ভাই ওখানে একটা জিনিস শুধু একটু, আপনার চিকিৎসার জন্য কি চান, কিভাবে চান, কোথায় চান, এটা আপনারা লিখে দেন। এটা আজকে থেকে আগামী 3 দিনের মধ্যে যদি এটার বাস্তবায়ন না দেখেন, এই দায় আমরা নিব রাষ্ট্র নিবে। আপনাদের দিতে হবে তো ভাই, কোন হসপিটালে চান, কিভাবে চান, সিস্টেম কিভাবে চান, একটা কথা বলি, বলেন। গতকালকের থেকে এই ড্রোন থেকে টানিয়ে নিয়ে বেড়াচ্ছি, আপনাদের দেওয়ার জন্য আসছিলাম। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এখানে কালো রাজনীতি চলছে বা অন্য কোনো মহৎ বিতর্ক করার চেষ্টা করছে। আপনারাই বলেন ভাই, বলেন। রাষ্ট্র পরিচালনায় আপনাদের বড় দায়িত্ব পাইছেন, এটা বিচার বিশ্লেষণা আপনারা করেন। এখানে অনেক বড় বড় কর্মকর্তারা আছে, তারা করেন, আপনাদের সাথে বসে করি। এটা তো আমরা নগণ্য পাচ্ছ, আমরা কিন্তু হাসপাতালে পড়ে আছি, অটোমেটিকলি আমাদের কাছে প্রত্যেকের কাছে একটা করে মেডিসিন আছে। তারপর এরা যদি আহত হয়ে থাকেন, এনাদের কাছেও আছে। আমরা মেডিসিন পুশ করে কেন আপনাদের পেছনে এইভাবে দৌড়াই বেড়াবো? ভাই আমার কাছে মাফ করেন ভাই, আমি মাফ চাই। ভাই শোনেন, ব্যাপারটা হচ্ছে কি, মানে এটা কথা, এটা তো কোনো সলিউশনের কথা না ভাই। আপনার দৌড়াইতে হবে না, আপনি তাহলে এটা বলেন যে ভাই আমার এখানে আসতে হবে, এখানে এসে এই দাবিগুলো এভাবে নিয়ে যাইতে হবে, এগুলো এতদিনের মধ্যে এভাবে করে দিতে হবে। আমি একটা জিনিস বলি ভাই, আমি আপনার সাথে এক জায়গায় সরাসরি দ্বিমত প্রকাশ করি। এখানে যে ভাইরা আসছে, আমি সবাইকে বাই ফেসে চিনি। ঢাকার হয়তো কারোর সাথে দেখা না হইতে পারে, যে আমি যখন গেছি তখন ছিলেন না, কিন্তু এই মানুষগুলোর সাথে আমার একাধিকবার দেখা হয়েছে। তো আমার সামনে তাদের আহত মানে ডাউট প্রকাশ করলে আমারও বুকে লাগবে। ঠিক তেমন ভাবে আপনারটা নিয়ে কেউ যদি প্রকাশ করে, এখানে যে ভাইরা আছে বলেন, তার সাথে আমার দেখা হবে। আমরা কিন্তু একবারও বলি নাই যে তারা আহত না, বা আমরা কনফার্ম করি। আমরা বলেছি তারা আমাদের পরিবার, কিন্তু তারা আহত হয়। আমার কথা একটাই, আমরা সবার ক্ষেত্রে একই আইন পাস করানোর চেষ্টা করছি, যে আইনটা সবার কাজে লাগে। ভাই তাহলে একটা রিকোয়েস্ট করি, এটা হচ্ছে বেস্ট সলিউশন হবে ভাই। এখানে আমরা শুধু আমাদের আহত যোদ্ধারা ব্যতীত যারা আছে সবাই 15-20 মিনিটের জন্য একদম বের হয়ে যায়, মিডিয়া থেকে শুরু করে সবাই বের হয়ে যাওয়ার পরে আপনাদের একটা দায়িত্ব হচ্ছে, আপনারা বসে ঠিক করবেন যৌক্তিকতার বিচারে, প্রয়োজনীয়তার বিচারে, সবকিছুর বিচারে এই বিবেক বোধটুকু আপনাদের আছে। ভাই শোনেন, শেষ করি, আপনারা ঠিক করবেন আমার এই জিনিসগুলো লাগবে। এরপরে আপনারা আমাদের যারা বলবেন যে ভাই আসেন, আমরা বুঝে নিয়ে যাব এবং করার দায়িত্ব আমাদের। আমার একটা কথা বলি, আমরা ফ্যাসিলিটি যেতে চাচ্ছি। আমাদের 2 জন প্রতিনিধি আমরা সিলেক্ট করে রাখছি, গতকালকেও তারাই কথা বলেছি। এই 2 জন প্রতিনিধি হাত দিয়ে মিডিয়াতে যারা আছেন, ওনারা মানে কথা বলেন, আমরা একটু ডিসকাশন করে আমরা একটু চলে যাই। আমি বলি, আচ্ছা এটা শুনুন, ভাই এটা শুনুন, আচ্ছা বলেন, ভাই আমরা ব্রিফ করব, আমরা পরে ব্রিফ করব। ভাই রিকোয়েস্ট, ভাই এটা শুনুন, বলেন একটু দাঁড়ান। আমি কথা বলি, শুরুতে যখন তারা ছিলেন, শেষ পর্যন্ত এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আমরা একটা কথাই বলতে চাচ্ছি, আমরা তো আসছিলাম আপনাদের সাথে জাস্ট কথা বলতে, আমাদের কিছু দাবি জানাই দিই, সেটা কাগজে লিখে নিয়ে এসেছিলাম, মিনিস্ট্রির একটা ব্যাপার লিখে নিয়ে আসতে পারে, হয়তো তারা বৈধতা ভাই আচ্ছা একটু দাঁড়ান, এটা তো কালকে আপনারা জানতে চাচ্ছেন। এটা এখন কিভাবে দিবেন বলেন? আমাদের 2 জন কথা বলার লোক আছে, প্রতিনিধি আছে, ইমরান বাবু এবং সালমান। আমরা তার হাত দিয়ে দিতে চাইছিলাম, আমরা সব আসছিলাম আপনাদের সাথে দেখতে, আমারও একটু ভালো লাগলো, সবাই থাকলো, আমরা তাদের সাথে একটু সেলফি করলাম। এছাড়া কিছু কোনো কাজে আমরা আসি না। তাহলে এখন আমরা কিভাবে প্রসেসটা আগাইতে পারি, আপনি পরামর্শ। আপনি যদি আমাদের অনুমতি দেন, তাহলে আমাদের যে প্রতিনিধি 2 জন আছে, সাথে আমি সহ 5 জন বসে আপনাদের সাথে আমাদের দাবিটা দিয়ে যাই। তারপরে আরো আছে, তাদের বিশ্লেষণে তারা কি করবে, তাদের আমি আগে আচ্ছা তাহলে তো কোনো সমস্যা নেই। ভাই শুনুন, ভাই শুনুন, হয়ে গেল সলিউশন। ভাই আপনি কি আহত গ্রুপ আছে? ভাই ভাই একটা জিনিস জানতে চাই, ভাই একটা জিনিস জানতে চাই ভাই, আগে অনুমতি দেন।
ভাই একটা জিনিস জানতে চাই ভাই, আপনারা যে দুজন প্রতিনিধি বা আপনারা যে 5 জন, আপনারা কি 5 জন বাংলাদেশের সব আহতের প্রতিনিধিত্ব করেন কিনা? বলেন না। আচ্ছা, তাইলে তো বিষয়টা দাঁড়াবে কি, ধরেন আপনারা 5 জন একটা দাবি দিলেন, আবার এখানে মিডিয়ার বাইরে আছেন, এই জিনিসটা একটু দেখেন। আপনারা 5 জন না ভাই, বুঝতে হবে, আপনারা ভাই বুঝতে হবে, অসহযোগিতা ভাই, আপনারা কথা বলেন, আমাকে চিনেন অবশ্যই, আমি ওনার কথাগুলো সুন্দর করে ভাই, আপনারা যদি 5 জন একটা দাবি করেন, আবার যদি আরেকজন আরেকটা দাবি হয়, ভাই আমার কথাটা বুঝে প্রথম কথা হচ্ছে ভাই যখন বলতেছিল ভাই একটু আসতে, আমি কোনো দলেরও না, আমরা সবাই একই সূত্রে গাথা। যে নিহত হয়েছে, যে আহত এখন আছি, রানী এবং যারা ছিল রাজপথে, সবাই একই সূত্রে গাথা। এখানে কাউকেই দাওয়াত করে আনা মানে এক পক্ষ দাওয়াত করে আনছে, আমাকে কেউ দাওয়াত করেনি। আমি যখন রাত্রেবেলা দেখলাম যে আমি ঢাকা থেকে সিএমএইচে কালকে আসছিলাম, আমি ব্যাক করার পরে দেখলাম যে 11টা বাজে, তখন আন্দোলনে ছিল। আমি গত মিরপুরে আপনি যখন একটা মত বিনিময় সবাই ছিলেন, ওইখানে আমার কিছু জিনিসে মানে ভালো লাগে, তখন আমি যখন সবাইকে নিয়ে একটা ভয়েস রেজ করলাম যে আমরা আহতরা হচ্ছে মিরপুর 10-এ গোল চত্বরে একটা আন্দোলন করব। তখন দেখলাম যদি এটা করি তাহলে সবাই আমাদেরকেই সিচি করবে, কারণ এই গণপ্রজাতন্ত্রকে আমরাই বিতর্কিত করতে চাচ্ছি। তো তারপরে যখন ওই ভাইরা এটা করছে, তখন আমি খুশি হয়েছি, কেননা আমার পা, হাত এবং ডান পা অকেজু হয়ে যাচ্ছে, আমি কিন্তু প্রপার ট্রিটমেন্ট পাই না। তো দেখলাম তারা যৌক্তিক দাবি নিয়ে নামছে, তো ওইখানে কোনো প্রতিনিধির কোনো দল ওপরে দেওয়া হয়নি যে তারাই কালকে আসবে, অন্যরা কেউ আসতে পারবে। তো আজকে সেম একটা কথাই আমি আরেকজনের কাছে শুনছি, যে ভাই একটা কথা বলছে যে একমাত্র শুধু তারাই যে একটা দল করছে বা একটা লিস্ট করছে, তার বাইরে তারা থাকতে পারবে না। তখন আমি ওইখানে বললাম, ওই মহিলাকেও একটা কথাই বলছি যে এখানে তো কোনো প্রতিনিধি করা হয়নি, আমিও যাবো, আমি আমার জায়গা থেকে আসবো, আর আমি এখানে থাকবো, সবাই কথা বলতে পারবে না, কারণ এখানে যদি আমরা 500 জন থাকি, 1 মিনিট করেও যদি কথা বলি 500 মিনিট লাগবে। তো এই 500 মিনিট কথা বললে কিন্তু আসলে কখনোই সমাধান আসবে না। তো আমরা এখানে বসে সুস্থ একটা সমাধানের মাধ্যমে আমরা 5 জন হোক বা 6 জন হোক কথা বলবে, আমরা সেখানে একগ্রতা প্রকাশ করবো, কিন্তু আমরা অ্যাড করবো। তো সেই সাথে উনি বারবার বলতে চাচ্ছে যে এরা চলে যাবে। তো আমার কথা হচ্ছে আমরা যদি চলে গিয়ে একটা জিনিস একটু জাস্ট অ্যাড করি, ওটা একটু কাইন্ডলি আমাদের 2টার দিকে আমাদের প্রায় 5 থেকে 6 জন উপদেষ্টা আছেন। ঢাকার মেইন যে হসপিটালগুলোতে আপনারা থাকেন, সেটা চক্ষু বলি, নিটোর বলি, ঢাকা মেডিকেল বলি, সিএমএইচ সবার ডিরেক্টররা আসছেন, জুলাই 6 স্মৃতি ফাউন্ডেশন প্রতিনিধি আসছে, আপনার যারা ছাত্র প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা আসছে, তারা তো আপনাদের কথাগুলো শুনতে আসছে। তো তাহলে আমরা একটা জিনিস এটা করতে পারি, আমরা ওনাদেরকে এখানে ডাকি, ডেকে আপনাদের যেটা 1-2 জন একটু উপস্থাপন করেন। ব্যাক হচ্ছে একটু আসতে একটু ভাই ভাই একটা জিনিস শুনেন, এই রাষ্ট্রের 24-এর রাষ্ট্র অর্জনের জন্য যারা 1 ফোঁটা রক্ত দিয়েছে, তাদের কৃতিত্ব অস্বীকার করার কোনো সুযোগ নাই। আহতর কোনো দল হয় না। আহতকে যারা দলীয়করণ করে, বিভাজিত করে, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার কোনো চেষ্টা করে, আমি মনে করি যে তাদের বাংলাদেশ নিয়ে তাদের যে পরবর্তী ভাবনা, এই পরবর্তী ভাবনা প্রশ্নবিদ্ধ। আহতদের নিয়ে কোনো বিভাজনের রাজনীতি, এই রাজনীতিকে আমরা সন্দেহের চোখে দেখি। যারা আহত হয়েছে, আপনারা বলছেন আপনারা 3 জন প্রতিনিধি দিবেন, 4 জন প্রতিনিধি দিবেন, কে আসবে সেটা তো আমরা বলতেছি না, কিন্তু কারা হবেন আপনারা আলোচনা করে হন। ভাই আমি তো এটা নিয়ে কোনো ধরনের কিছুই না, আপনারা আলোচনা করে 4-5 জন প্রতিনিধি নেন, এটা আপনাদের সিদ্ধান্ত। এখানে কি আমি বলে দিচ্ছি যে ভাই উনি থাকতে হবে, উনি থাকতে হবে, এটা আমার আলোচনার বিষয়, এটা আপনারা সিদ্ধান্ত নেন। কিন্তু আপনি যদি মনে করে থাকেন এই আলোচনায় এই আহতরা থাকতে পারবে না, এই আহতরা থাকবে, তাইলে সমস্যাটা কোন জায়গায় দেখেন। আজকে হয়তো আপনার 4 জন প্রতিনিধি একটা দফা দাবি দেবে, আবার অন্য আহতরা হিসাবে আরেকটা দফা দাবি দেবে, সরকার কোনটা আনবে আমাকে